पीर फतेहाबाद दरबार शरीफ आला हजरत पीर साहेब केबला जिंदाबाद। ঐতিহ্যবাহী पीर फतेहाबाद दरबार शरीफের বড় সাহেবজাদা পীরজাদা মাওলানা শাহ মোহাম্মদ মিশকাত আল মাদানী সাহেব জিন্দাবাদ। কে ওই শোনালো মোরে কোরআনের বাণী, মরমে মরমে সেই শোন বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল দমনি, দিগে মধুর কোরআনের বাণী। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সার গর্ব আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম আল কাদরি সাহেব কিশোরগঞ্জ। হযরত মাওলানা রফিকুল ইসলাম আল কাদরি সাহেব কিশোরগঞ্জ হুজুরকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম যারা আছেন, সবাইকে বিনয় অনুরোধ করছি মাহফিলের কেন্দ্রে আসার জন্য। আসলে আমি অদম গুনাহগার ওয়াজ করার জন্য সময়টুকু যতটুকু দরকার ততটুকু সময় আজকের মাহফিলে পাওয়া বড়ই হাত। ঈশ্বর কেবলার অনুরোধে আমি অদম গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 12 মিনিট আলোচনা করার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন সকলেই জানেন আমাদের বিশ্বাস হুজুর সারা বাংলায় তথা সারা বিশ্বে তাফসীর করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহান শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্বাস হুজুরকে এই পর্যন্ত সুস্থ রাখছেন এবং আগামী দিন আমার আপনার সকলের দোয়া সুস্থ থাকবেন এই বলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার শুকরিয়া কালিমাতুল শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি অদম গুনাহগার আমার নিজ থেকে শুকরিয়া জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদম গুনাহগারকে এই মাহফিলে 10 মিনিট কথা বলার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلنا إلا رحمة للعالمين. صدق الله العظيم. সম্মানিত হাজির, আলহামদুলিল্লাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানো
কোরআন থেকে আমি সূরা ফাতিহা তাফসীর করলাম। এখান থেকে ছোট্টভাবে দুই একখানা কথা বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য সংক্ষেপ ঘোষণা করব। আমার অনুসরণ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বাংলাদেশে অনেক পড়তে আছে, বাংলাদেশে কি অনেক পড়তে আছে। আমরা এমন একটা দরবারে আসছি, আসলে আমি তেজে আসলাম নইলে আসার ইচ্ছাটা হইল যে আমরা যে দরবারে আসছি দরবারের কিছু গুণগান তুলে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 3টি কন্যা সন্তান দান করেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রথম মেয়ে সন্তানের নাম হলো নুসরাত। আমার প্রথম সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে আমি আমার মেয়ে সন্তানের নাম রাখার জন্য খুব দিগ্ভ্রান্তি হয়ে পড়লাম। তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নফল নামাজ পড়লাম। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমের মাধ্যমে আমি স্বপ্নে দেখি আমাকে ওই ফাতিহা দরবার শরীফ থেকে তাহাজ্জুদ দিচ্ছে আমার মেয়ের নাম রাখার জন্য নুসরাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তখন আমি আমার মেয়ের নাম রাখলাম কি নুসরাত। আলহামদুলিল্লাহ, আপনারা আমার মেয়ের নাম যেন নুসরাত রাখছি, আমার মেয়ে নূরের মতো টুকরা ইনশাআল্লাহ। তদ্রুপ 3টা নাম আমি পাশাপাশি মিলাই রাখছি ইনশাআল্লাহ। ওই দরবারে অনুযায়ী আমার 3টা মেয়ে ইনশাআল্লাহ নূরের টুকরা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা যে হুজুরকে আপনার হাত ধরছি ইনশাআল্লাহ, প্রশংসা করার মতো কোনো আমার কাছে নাই, ভাষা নাই। বাংলাদেশে অনেক বক্তারে অনেক ত্রুটি আছে। আল্লামা শাহ সৈয়দ পীর শাহ রফিকুল ইসলাম পীর সাহেবের কোনো ত্রুটি নাই। গোটা বিশ্বের ভিতরে কোনো আলেম যদি বলতে পারে পীর রফিকুল ইসলামের আলোচনার মধ্যে ত্রুটি আছে, ইনশাআল্লাহ ফাতিহা দরবার শরীফে আর আসবো না। কিন্তু বাংলাদেশে অনেক দরবার আছে, অনেক পীর আছে, তাদের নামের পিছে টাইটেলেরও শেষ নাই, আর তাদের ইউটিউবের মধ্যে বদনামেরও শেষ নাই। আমার পীর সাহেবের কোনোদিন পিছন ছাই নাই, আর পিছন তাকাবেও না। আমার পীর সাহেব কোনোদিন পিছন তাকাবে না। আর আমি আজকে যেখানে আসছি, যে জায়গায় বসে কথা বলতেছি, সম্পূর্ণ পীর জাদার তাহাজ্জুদ। আমি গোটা 4টা বছর এই মাহফিলে আসি নাই, গোটা 4টা বছর আমি ওই মাহফিলে আসি নাই। শুধু আমি আল্লাহর কাছে বিরোধ করছি, আল্লাহ আমাকে যদি ওই মাহফিলে নিবা, আমি যেন 10 মিনিট কথা বলতে পারি, ওই তৌফিক আমাকে দান করবা। সকল বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের পথ উলিয়া আল্লাহর পথ, আমাদের পীর সাহেব হুজুর কি উলিয়া আল্লাহর পথে আছে না? তাহলে আমাদের পীর সাহেব যদি উলিয়া আল্লাহদের পথে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা যারা পীর ফাতিহা দরবার শরীফের মুরিদ এবং ভক্ত আশেকান আছি, আমরা সবাই হৃদয় দিয়ে এই দরবার শরীফে আমরা আগলায় ধরে রাখবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান ইনশাআল্লাহ রাজি কিনা। আমার পীর সাহেব হুজুর এই যে জুম্মার নামাজের মধ্যে জোহরের নামাজের পরে আগে বলছে যে বাংলাদেশে অনেক দরবার অনেক লোক আছে। আসলে সত্যকার কথা, অনেক লোক আছে, কিন্তু লোক খাঁটি লোকের দরকার। কি খাঁটি লোকের দরকার? খাঁটি লোক ছাড়া তাহাজ্জুদ পাওয়া যায় না, খাঁটি লোক ছাড়া তাহাজ্জুদ পাওয়া যায় না। সুরাকান্দা দরবার শরীফে আমাদের কিশোরগঞ্জ জেলার থেকে মক্তবুদ্দিন নামে এক কুতুব আসছিল, আমাদের কিশোরগঞ্জ জেলার থেকে মক্তবুদ্দিন নামে এক কুতুব আসছিল সুরাকান্দা দরবার শরীফে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া অল্প দিনে খেলাফত দিয়ে চলে গেছে, অল্প দিনে সুরাকান্দার খেলাফত দিয়ে চলে গেছে ইনশাআল্লাহ। আমিও আপনাদের দোয়া কিশোরগঞ্জ জেলা থেকে আসছি, আপনাদের দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন পীর ফাতিহা দরবার শরীফের নিয়মিত গোলাম হতে পারি, আর আমি যেন পীর ফাতিহা দরবার শরীফের নিয়মিত সুসংবাদ দেশে বিদেশে ছড়াতে পারি। এ বলে আমি আমার বক্তব্য ঘোষণা করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, ঐতিহ্যবাহী পীর ফাতিহা দরবার শরীফ জিন্দাবাদ।